Assalamu alaikum. Here is the login page of my project. So এটা হচ্ছে রেজিস্টার পেজ। দেন আমরা যদি লগ ইন করি, এখানে চাইলে স্টুডেন্ট আর ফ্যাকাল্টির ইন্ডিভিজুয়াল লগ ইন আছে। তো আমরা যদি ফ্যাকাল্টি হিসেবে লগ ইন করি ফার্স্টে, তো এটা ফ্যাকাল্টির ড্যাশবোর্ড। ফ্যাকাল্টি যে কোর্সগুলো নিজে নিজে রাখছে সেগুলো আসবে, এবং যেসব স্টুডেন্টরা তাদের কোর্সে এনরোল করতে যাচ্ছে তাদের রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করা যায় এখান থেকে। দেন ফ্যাকাল্টি চাইলে একটা নতুন কোর্স ওপেন করতে পারে, লাইক কিছু একটা দিয়ে। দেন আমরা এই ডেটাগুলো দিয়ে যদি নতুন একটা কোর্স ওপেন করি, দেন এই কোর্সটা অ্যাভেলেবল হবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। দেন ওইখান থেকে স্টুডেন্টরা যদি চায় জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবে বা রিকোয়েস্ট দিতে পারবে। দেন এখানে থাকবে কোডিং প্রবলেম, যে প্রবলেমগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোর্সের জন্য আলাদা আলাদা প্রবলেম থাকবে। দেন সেখান থেকে ফ্যাকাল্টিরা বা স্টুডেন্টরা ওই 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 যে কোর্সে এনরোল থাকবে ওই কোর্সের ওই জিনিসটা সাবমিট করতে পারবে। বিভিন্ন টেস্ট কেস থাকবে, চাইলে টেস্ট কেস বাড়ায় দিতে পারবে ফ্যাকাল্টি, ইটস আপ টু ফ্যাকাল্টি। যদি কোনো স্টুডেন্ট কোনো কোড সাবমিট করে, ওই সাবমিটেড কোডটাও দেখতে পারবে ফ্যাকাল্টি। এখান থেকে মার্কও আপডেট করতে পারবে, চাইলে সাবমিটেড স্ট্যাটাস অ্যাকসেপ্টেড অর সামথিং রং এটাকে বলে দিতে পারবে। দেন সম্পূর্ণ যে কোডটি স্টুডেন্টরা পাঠায় ওই জিনিসটা পড়াটা ভিউ করতে পারবে। চাইলে বিভিন্ন ইন্ডিভিজুয়াল কোর্সের জন্য নোটস আপলোড করতে পারবে। নোটসের ক্ষেত্রে 10 MB পর্যন্ত PDF ফাইল আপলোড করা পসিবল। ইম্পর্টেন্ট কোনো লিঙ্ক থাকলে সেই লিঙ্ক অথবা PDF কোনো অথবা বইয়ের কোনো লিঙ্ক যদি থাকে ফ্যাকাল্টির ওই ইন্ডিভিজুয়াল কোর্সের জন্য এটা। দেন ইউক্যামের, আমাদের ভার্সিটি ইউক্যামের মতো একটি ফিচার রয়েছে, যেটা হলো গিয়া অ্যাটেন্ডেন্সটা যদি প্রত্যেক দিনেরটা যদি আপডেট করে 7 দিলে সেটা চাইলে ফ্যাকাল্টি চেকও করতে পারবে যে কার কত দিনের অ্যাটেন্ডেন্স আছে, সেটা পার্সেন্টেজ সহ শো করবে। দেন মার্কস আপডেট করতে পারবে। মার্কসের ক্ষেত্রে বেস 3 সিটি কাউন্ট হয়, বেস 3 সিটি কাউন্ট করে দেন টোটাল আপডেটেড মার্কসটা দেখায়। এবং পরবর্তীতে আমাদের যে সিটির সেটিংস বাড়ানো আছে, সেটিংসে ফ্যাকাল্টি আর স্টুডেন্ট তাদের শুধু আইডি বাদে যে কোনো কিছু চেঞ্জ করার জন্য বা আপডেট করার জন্য অ্যাক্সেসেবল। এবার যদি আমি একটু স্টুডেন্ট লগ ইনে যাই, স্টুডেন্ট লগ ইনে এখন যে কোর্সে এনরোল কোর্স সেগুলো দেখাচ্ছে ড্যাশবোর্ডে মাই কোর্স। চাইলে এই যে নতুন যে কোর্সটা ওপেন হয়েছে সেটার জন্য রিকোয়েস্ট করা যাবে, চাইলে পুরনো যে কোর্স করতেছে সেটা স্টুডেন্টরা চাইলে ড্রপ করতে পারে। ড্রপ করলে যদিও সেটা অ্যাভেলেবল কোর্সে চলে যায়। দেন যে কোর্সে এনরোল কোর্স আছে, এনরোল কোর্সে যে কোডিং প্রবলেমগুলো আছে সেগুলো চাইলে এখান থেকে স্টুডেন্টরা সলভ করতে পারে। সলভ করার জন্য ওই কোশ্চেন লেখা থাকে এবং কিছু স্পেস ফর সাবমিটিং দ্য কোড। অ্যান্ড এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক যেখানে লিঙ্ক থেকে ডিরেক্টলি অ্যাক্সেসেবল, যে লিঙ্কে চাপ দিলে ডিরেক্টলি ওখানে চলে যায়। অ্যাটেন্ডেন্সে কত পার্সেন্ট বা কত দিনে অ্যাটেন্ডেন্স হয়েছে সেগুলো থাকবে, সেই ডেটাগুলো থাকবে। অ্যান্ড মার্কসের ক্ষেত্রে যে ফ্যাকাল্টি আপডেট করেছে সেগুলো। এখানে একটি সিজিপিএ ক্যালকুলেটর আছে। সিজিপিএ ক্যালকুলেটরটি ডেটাবেস দ্বারা নিয়ন্ত্রিত না, এই জিনিসটি বানানো হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। এটার যে লজিকগুলো আছে সেগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে। এটার মধ্যে পুরোনো কোর্স যদি রিটেক নেওয়া হয় সেক্ষেত্রেও ওই যে গ্রেডটা আপকামিং গ্রেড হবে। এই ফিচারটি শুধু স্টুডেন্টদের জন্যই, কারণ স্টুডেন্টরা চাইলে চেক দিতে পারবে তাদের সিজিপিএ আপকামিং কত হইতে পারে আর সামথিং। and the same setting for the স্টুডেন্ট আইডি কখনো চেঞ্জ করা পসিবল না, বাট বাকি সব কিছু আপডেট করে নতুন বসানো পসিবল।